মর্নিং এভরিওয়ান। এই যে আমি বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে, আর জানি না পরে ব্লগ করতে পারবো কিনা, একটু কথা বলে নিলাম তোমাদের সাথে। সেই অফিস যাওয়ার পথে তোমাদের সাথে কথা বললাম, বলেইছিলাম যে পারবো কি পারবো না ভিডিও করতে, জানি না। অ্যাকচুয়ালি আমি তো জানি প্রচুর চাপ, তার মাঝখানে ভিডিও করাটা জাস্ট ইম্পসিবল হয়ে যায়। তো সেই কারণে এসে আবার শুরু করছি। কারণ একটা তো গ্যাপ পড়ে যায়, তারপরে স্টার্ট করতে টাইম লেগে যায়। আসার সময় কি কি এনেছি সেটা দিয়ে শুরু করি। জিলিপি খাই না খাই, এগুলো কিনে আনতে না আমার ভীষণ ভালো লাগে। আসার পথে বেগুনি, মানে বেশি না, দুটো বেগুনি, একটা আলুর চপ। জিলিপি এনেছি মিষ্টির দোকান থেকে। একটা নতুন জিনিস দেখলাম, মিষ্টি সিঙ্গারা। এটা এই দোকানে খুব একটা পাওয়া যায় না, মানে আমি তো আজ অব্দি দেখি। তো নিয়ে এলাম, এই নিয়ে বাড়ি ঢুকলাম। আর একটা জিনিস এনেছি, ব্রাউন ব্রেড। আজকে যেরকম টিফিনে ব্রাউন ব্রেড নিয়ে গেছিলাম, একটু বাটার দিয়ে পিটোপিট করে চিনি দিয়ে নিয়ে গেছিলাম। চিনিটা আনহেলদি জানি, কিন্তু মাঝে মাঝে খেতে হয়, কিছু করার নেই। তো আমি ফিরলাম তার 10 মিনিট আগে ছেলে ফিরেছে কলেজ থেকে। আমি এগুলো বাজার করে ফিরলাম বলে একটু দেরি হয়ে গেল। আর একজন এখনো বাড়ি ফেরেননি, তার আজকে অনেকটাই লেট হবে আসতে, 9টা বেজে যাবে অফিস থেকে আসতে। তো ভাবছি যে এখন একটু চা করে আমি আর ছেলে খাই, চা করে একটুখানি ওই মুড়ি বেগুনি চপ এসব খাই। আর প্রচুর খিদেও পেয়ে গেছে, তাই এখন একটু মুড়ি বেগুনি আলুর চপ খেতে ভীষণ ইচ্ছে করছে, আর সাথে জিলিপি আর চা। এই খেলেই কিন্তু অনেকটা গরম কেটে যাবে। তো দেখা হচ্ছে আবার চা বানিয়ে চায়ের টেবিলে, সঙ্গে থাকো। বন্ধুরা, চারিদিকে বরফ ঝরে ঝরে পড়ছে, তাই না? কি ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা কুল কুল। এই ঠান্ডায় আমি এখন বসে বসে চপ দিয়ে চা খাবো, আলুর চপ। মন পোড়া মুড়ি দিয়ে খাই। মানে মুড়ি দিয়ে দিয়ে চপ খেতে ভালো লাগে। মেড তো পেয়ে গেছিলাম, কিন্তু সে আবার বিয়ে বাড়ি গেছে। 4-5 দিন হলো বিয়ে বাড়ি গেছে, মানে সেই দেশে আবার। তো কাল চলে আসার কথা, আজকে ট্রেনে উঠেছে। কালকে ফোন করেছিলাম, বলে আজকে ট্রেনে উঠবে, আগামীকাল চলে আসবে। আসলে আবার একটু স্বস্তি বাবা, এই গরমটার মধ্যে গেছে। বিয়ে বাড়িতেও কোনো মজা আছে এই গরমে, বলো তো? এই যে এটা মিষ্টি সিঙ্গারা, ভেতরে সুজির পুর দিয়েছে। ক্ষীরের পুর দিলে বেশি ভালো লাগতো, সুজির পুর তো। সুজির মতো লাগছে ভেতরটা। পুরোটা খেতে পারবো না, গা গোলাচ্ছে, রেখে দিলাম, পরে খাবো। ছেলের আমার চা খাওয়া শেষ। একটু
গায়ে জল ঢেলে শুয়ে থাকবো। আর শরীর নিতে পারছে না, আর ক্যালোরি নেই। এবার কেবলমাত্র একটু শুলে পরেই আবার ক্যালোরি ফিরে পাবো। যাই একটু শুই, তারপরে দেখা যাবে কি ডিনার ফিনার রান্না করবো সেসব। বলেছিলাম না যে একটু শুয়ে থাকবো, দেখো একদম মেঝেতে বালিশ নিয়ে আমি শুয়ে আছি। তো তার মধ্যে মানে শরীরটা খুবই খারাপ লাগছিল গরমে। এতখানি গরম তো সহ্য করি না না কোনোবার, এবারে মানে একদম টানা অনেকদিন ধরে গরম, তাই সবারই কিন্তু অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে। আমার তো বেশ ভালো রকমই হচ্ছে, শরীরটা মাঝে মাঝে কেমন একটা করছে, মাথা মাথা ঘুরছে, এরকম হচ্ছে। তো যাই হোক, এখন একটু যাব রান্না করতে, ওই যা আছে মোটামুটি তাই দিয়ে হয়ে যাবে। ভাত দেখে একটু করতে হতে পারে। তো যাই গিয়ে এখন রান্না বান্না করি, তারপরে খাওয়া দাওয়া করে আবার ঘুম। আর কারেন্ট একবার গেছিল এর মধ্যে, তারপর আবার চলে এসছে। আমাদের এখানে তো জেনারেটারে চলছে, মানে টানতে পারছে না বলে সিএসসি থেকে জেনারেটর লাগিয়ে দিয়েছে, মানে সন্ধ্যাবেলায় এসে লাগায় আবার খুলে দেয়, কিন্তু এখানে পার্মানেন্টলি জেনারেটর লাগিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তো এইভাবেই এখন চলছে আমাদের এখানে কারেন্টের সাপ্লাই। ভালো থেকো, বেশি করে জল খাও, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, বর্ষার জন্য অপেক্ষা করো আর কি। একটু গায়ে জল টল ঢালো, জল খাও, মিষ্টির জল খাও, গ্লুকন্ডি খাও, শরবতি লেবুর জুস খাও, ঠান্ডা ঠান্ডা খাও আর কি, আখের রস খাও। এই করে এই গরমটা আমাদের কাটাতেই হবে, বর্ষা অবধি আমাদের এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে। আমরা তো তাও ভালোই আছি বলো, মোটামুটি বাড়িতে রাত্রিবেলা এসিতে ঘুমোতে পারি, বা দিনের বেলাও যেখানে যাই এসি আছে। কিন্তু যারা এই রোদ্দুরে বাইরে কাজ করছে তাদের কি অবস্থা বলো তো, বিশেষ করে যারা দিন মজুর খাটে, বা যারা ধরো বাইরে বাইরে জব করে আর কি, মানে সেলস মার্কেটিং এ আছে, মোটমাট কথা যাদের বাইরে কাজ করতে হচ্ছে রোদের মধ্যে, তাদের অবস্থাটা কি বলতো, বাপরে বাপ, তাদের অবস্থা আরো অনেক খারাপ। মানে আমরা ঘরে থেকে এরকম অবস্থা আমাদের, তাই ভাবছি যে তারা কিভাবে কাটাচ্ছে। বিশেষ করে যারা ধরো রাজমিস্ত্রির কাজ করে, বাড়ি টাড়ি বানায় এবং রোদের মধ্যে, তারা কি আর কাজ বন্ধ রেখেছে? কাজ বন্ধ রাখলে কি আর ঘর চলবে বলো? তারা তো দিন আনে দিন খায়। তো তাদের এই কষ্টটা ভেবে আমার মনে হচ্ছে কষ্টটা অনেকই কম। মানে আরামে থাকতে থাকতে আমাদের শরীর একেবারে আরাম প্রিয় হয়ে গেছে, তাই আমরা কিছুতেই সহ্য করতে পারছি না। আর যারা বাইরে কাজ করে তারা বুঝতে পারছে কি অবস্থা, পুরো গরমের ঝাপটা লাগছে বাইরে গেলে দুপুর বেলাটা। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।